মা বাবার সাথে সৎ আচরণ করো, উত্তম ব্যবহার করো। মা বাবার বেয়াদবি ন করিবা, মা বাবার কলিজার মধ্যে আঘাত নদিবা। এন্ডিলে মা বাবার লই উত্তম কথা কইবাল্লাই, নরম নরম কথা কইবাল্লাই, সুন্দর আচরণ করিবাল্লাই। ফুজিয়লের শিক্ষায় আনদের দে আর লাম কানর খোদা বড় করি সুবহানাল্লাহ। শুধু মা একজন বাফারে বাদ ন দে, আবার বাফার কথা হই মারে বাদ ন দে। ওয়ালিদাইন মা বাপ দুজন আছে নাকি নাই? আরবি মধ্যে ওয়ালিদ মানি বাপ, মারে খদে ওয়ালিদা, ওয়ালিদাইন মানি মা বাপ দুজন। আল্লাহ খোদা বান্দা তোমার কলিজার টুকরা মা তোমারে গর্ভ ধারণ করছি, হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। তোমার মা জানে তোমারে গর্ভ ধারণ করছি, কষ্টের উপর কষ্ট সহ্য করি করি তোমার মা জান তোমারে দুনিয়া দেখাই। ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাই। এনিলে মায়ের সেবা করিবা, মার খেদমত করিবা, মার খবর লইবা। তোমার মোহাব্বতের আব্বাজান হইতে লাগবে দে তোমার বাফিবা। তোমার লাই বলি সারা জিন্দিগি টমটম গাড়ি চালাই, রুড়ম মধ্যে আসিল, ইবে বাস বাগানত আসিল, সাগরম মধ্যে আসিল, বিদেশের জমিনত গিয়ে 10 তলা 15 তলা 20 তলা বিল্ডিং মধ্যে খাস গজ্জা দে তোমার মোহাব্বতের আব্বা জানে। কিন্তু মাথার গাম টপ টপ করে জরি জরি ফরের, মনের ভিতরে দেমাগের ভিতরে সব সময় চিন্তা করে দে হতে বেতন ফাইম মাস হতে ফুরাইব, স্যালারি ফাইরে দেশত ফাটা ফুরিব, আর ফুয়ার পরীক্ষা আছে, আর ফুয়ার পড়ালেখার খরচ আছে, আর ফুয়ার তুন পোশাকের খরচ আছে। এন্ডিলে সারা বছর পরিশ্রম করি করি আর পড়ালেখা করাই, অনরে মানুষ বানাই দি, অনর জীবনিয়া সুন্দর করে দি, অনরে ব্যবসায়ী বানাই দি, অনরে বিদেশের জমিনত ফাটাই দি, দোকানের মালিক বানাইয়ে বুড়োর মালিক বানাই। আজি হইতে লাগ দে বাপে কিছু ন করে, আবার তোমার বাপ তোমার লাই কি ন করে। আসিলা দেখাবারে দুধের বাচ্চা ওয়া ওয়া করে খান্দি গিলা দে। দুনিয়ার খন মা খন কলিজার টুকরা বাইবুন তোমার এখানার ব্যবস্থা করে দিয়ে দল, তোমার বাফিরা পরিশ্রম করি করি তোমার এখানার ব্যবস্থা করে দি, তোমার পোশাকের ব্যবস্থা করে দি। এন্ডিলে বাফিরা বৃদ্ধ গিলো গই অনেক যুবক ভাইয়ের আছে এর বাড়ির তুন বাইরে যার কই বাফারে সালাম নগরে, বাফর তুন অনুমতি নলই, বাফর লহনা পরামর্শ নাই। বাফিবা ঘরের কোনমাদি বই বইয়ের রু রু করে কাঁদের। ও বিবি রে আজি রোদ বই ফরে গিয়ে দি, আর কোনো মূল্য নাই দাম নাই, আর ফুয়াবি যার কই দি আয় বাফর লই নমাতি রেন করে খড়ে যার। ও স্বামী আয় তো হইন্য বাড়ির এখন হইলি, আর ফুয়ারে দমক দি কথা হয় কিয়া কিয়া। এখন ফুয়ার ডোমা তো কেলা গাছ পাম বানাই। এই ফুয়াবি মা বাপের গুরুত্ব নদের, মা বাপের ইজ্জত নগরের, মা বাপের কদর নগরের। ও রৌজানোর আর যুবক ভাই হল মা বাপর লই বেয়াদবি নগজ্য, মা বাপর কদম ধরি থাকো কিয়া কিয়া। আর নুরুন নবী হদ্দে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি। ও উম্মত মা বাপর কদম ধরিলি, মা বাপ রাজি করি ফেললি, মা বাপর খেদমত করি ফেললি, মা বাপ যখন খুশি হইব আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হইব। তোমারে মা বাপের দুয়াই জিরুতুন হিরো বানাই দিব, 80 বছরের তলাতুন আল্লাহ তুলি লইব। যদি মা বাপরে খান্দাইও ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, মা বাপ নারাজ হই তোমার উপর খোদাও নারাজ হই যাবই। বড় করি হ নাউজুবিল্লাহ। নবী সারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী সারা নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। মারহাবায়া হেরা গুহাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, হেরা গুহাই আল্লাহর হাবিব নবী
कमली वाला उम्मत उम्मत बोले सदा उम्मत उम्मत बोले सदा कांदन मदीना वाला नबी सारा नए सहारा जानो दुनिया वाला নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী সারা নয় সাহারা সলাতুনিয়া কিয়ামতের কঠিন দিনে নাই সাহারা নবী বিনে বড় গ্রহণ সুবহানাল্লাহ বাসিবার কোন রাস্তা আছে না নবীর সুপারিশ বেগুনা খান্দি খান্দি নবীর কদম চলি আইব আর রাসূল রব্বি হাবলি উম্মতি বলে হয় হয় আল্লাহ দরবার মধ্যে সিজদাত করিব আর খোদা কোরআন শরীফের ডাক মাইজে দে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদ বন্ধুরে আমি আল্লাহ আপনাকে অচিরেই এমন ভাবে দান করব আপনি রাজি হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন আমার নবী বলেন ইজাল্লাহ আরদ ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার ও মালিক আমি রাসূল ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের ভিতরে থাকবে কি মানি ও আল্লাহ আর সমস্ত উম্মত হলের মাফ করে দেন আর উম্মত হলের জান্নাতের বাদশা বানাই দেন আর উম্মত বেগুন যখন ব্যস্ত মাঝে ঢুকিব আর রাসূল রাজি হয়ে যাইম বই আয় সন্তুষ্ট হয়ে যাইম বই বড় করে হয় সুবহানাল্লাহ আল্লাহ কবরে হাসরে মিজানে পুলসিরাতে নবীর দরকার আছে নাকি নাই আলা হযরত হদ্দে ইয়া ইলাহি জবে চলো থা রিকে রাহে পুলসিরাত ও আল্লাহ আর যখন ফুলসিরাতের গুরাত যাইম অবা ৩০,০০০ বছরের রাস্তা সুলুত তুম্বর সিকন আদাক মিনা শারতি ওয়া হাদ্দা মিনা সাইফ তরবারি তুম্বর ধারালো ৩০,০০০ বছরের রাস্তা ফুলসিরাতের গুরাত যখন আর যাইম আলা হযরত হদিয়া রাসূলুল্লাহ এটা তো সূর্যের আলো নাই চন্দ্রের আলো নাই এমন অন্ধকার হবে এই ফুলসিরাত ইয়ান কেন করি ফারইম আর তুন ইয়ান অতিক্রম করি জান্নাত জাফুরিব ফুলসিরাত আছে নাকি নাই ইনারার মুখর হতানো আল্লাহ কোরআন শরীফত হদ্দে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ও বান্দা জাহান্নামের উপরে একখান ফুলসিরাত স্থাপন করছি ওই ফুলসিরাত ইয়ার অতিক্রম করি তোমার আত্ম ব্যস্ত মধ্যে জাফরিব জান্নাত জাফরিব সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া হদ যারা মুত্তাকি পরহেজগার ঈমানদার যারা নবীর মুহাব্বত করছি রাসূলের সুন্নতের মুহাব্বত করছি আর নবীর আদর্শের ফলো করছি আর নবীর উত্তম মডেল হিসেবে জাননি আর নবীর ভিতরে উত্তম আদর্শ হিসেবে জাননি হারন কিয়া আর খোদা কোরআন শরীফত হদ দে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বান্দারে উত্তম আদর্শ উত্তম মডেল আমার বন্ধুর দরবারে আমার রাসূলের কাছে চলে যাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনসারা কোনো উপায় নাই এতাল্লাই নবীর যারা মুহাব্বত করিব এগুন যখন ফুলসিরাতের গুরাত যার আর খোদা হদ্দে সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ ও বান্দা কি আল্লাহ ডরাইতে লাগো দে তোমার কলবের ভিতরে তাকওয়া আছে তোমার কলবের ভিতরে হুব্বে মুস্তাফা আছে হুব্বে রাসূল আছে আর নবীর ভালোবাসা আছে ডরন ফতুনো আর নূরুন নবী হদ্দে ও উম্মতের মাইয়া ফমরত ফুয়া ইন্দিল্লা যারা মুত্তাকি বন্নি দিনদার বন্নি ঈমানদার বন্নি নামাজি বন্নি হামেশা কোরআন শরীফ তেলাওয়াত করছো দে জিকির আজকার করছো দে মা বাবার কষ্ট ন দ মা বাবার খানসা দূরে করো তুমি বার করে ন দ মা বাবার কদম ধরছ মা বাবার খেদমত করছো এইরকম সন্তান ইবা ফুলসিরাতের গুরাত গেলে আর
নূরন নবী হদে ডরন হইতো না ফুলসেরাতিয়ান বিজলির মতো অতিক্রম করিতে পারিবা সবুজ জ্যোতির মতো অতিক্রম করিবা গোড়ার মতো দূরে দূরে অতিক্রম করিবা ও রাসূল খনে হাড়িয়ে ফরি যাবই দি আর খোদা কই দি ওয়া নাজারু জালিমিনা ফিহা জিসিয়া কাফেরল জালেমল যারা খোদারে ন মানে রাসূলের ন মানে ইতারা ফুলসেরাততুন হাড়ি হাড়ি জাহান্নামের ভিতরে ফরি যাইব জাহান্নামী হইব দুজকের শাস্তি আসাদন করিব কিন্তু যারা ঈমানদার হল ইতারা যখন ফুলসেরাতের গোরাজ্জার অবুক আঁধারি দেখিয়ে রে আর বিয়াগুন ভীতি সম্পন্ন হইম আলা হযরত হদ্দে ইয়া ইলাহি ও আল্লাহ ও পরওয়ারদিগারে আলম জবে চলো তারিকে রাহে ফুলসেরাত ইয়ান্তে এমন তারিক এমন অন্ধকার আর কেন গরি ফারইম ও নবী অনেক কিনারের দয়া করিয়ে রে আফতাবে হাশিমি নূরুল হুদা কাসাতুহু ওরে হাশিমি বংশের সূর্য ওরে এমন নূরানি নবী ওরে নবী যখন ফুলসেরাতের গোড়াত তাকিবন ওরে নবীর নূর মুবারক দিয়ে রে এমন নূরানি হইব দে ফুলসেরাতের মধ্যে আঁধারি থাকতো না ওরে নবীর আলোর মধ্যে আর আশিক রাসূল বিয়াগুম ফারইয়ে রে জান্নাত লাভ করি থাইজম বড় করি হ সুবহানাল্লাহ আর নবী আইলি এটা আন্ধার তাইব না খবর তাইলো এটা খবরই বা আন্ধার হইব না সুবেহ তৈবা মে হুই বট তাহে বাড়া নূর কা সদকা লেনে নূর কা आया है तारा नूर का सला दुनिया আরো কিছু ফাইম নাকি নবাইম ওবা ইকিনি নবী মানিলে নবীর কদম নবীর দামান ধরে তাকিত ফেললি আর আল্লাহও কিছু রহমত আছে না নাকি না সাইলু দাব মান সখিখা তামলো कुछ ना कुछ इनाम हो ही जाएगा कुछ ना कुछ इनाम हो ही जाएगा 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 लुत्फ उनका आम हो ही जाएगा शाद हर ना काम हो ही जाएगा सलातुनिया अलैकुम आन नबी लाइब नाকি ন লাইব হদ ফুলসিরাতর গুরাল লাইব হাউজে কৌসারের ফারল লাগিব মিজানের ফাল্লাত ফা গুরাল লাগিব খবরের ভিতরে যাইবা দে এড়ো তো নবী চলি আইব এতাল্লাই আলা হযরত হদ্দে ইয়া রাসূলুল্লাহ আর যখন মৃত্যুবরণ করছুম আর যখন মারা যাইম আর আল্লাহ শিবা খবরের মধ্যে শুয়াই দিব হারন কিয়া আল্লাহ তো কোরআন শরীফত খর মিনহা খলাকনাকুম অবান্দা তোমারে সৃষ্টি কর যদি মাটি থেকে ওয়া ফিহা নুঈদুকুম তোমারে আবার শুয়াই দিব দে মাটির ভিতরে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বান্দারে কিয়ামত যখন কায়েম হইব আবার তোমারে তুল্যম দাও এই মাটির ভিতরে তুন অর্থাৎ কবর থেকে বড় করে বলেন সুবহানাল্লাহ এত লারা মারা জনের পরে লাশি বখনো ফুরিন্ন পারিব গাছম মাঝে টাকি রাখিন্ন পারিব সাগরম মাঝে বাই দিন নারিব হদে মারা গিয়ে ইবেরে বালা করি গোসল দ সুন্দর করে কাফন পরিধান করাই দ সাইজনা খান্দল অবা দেখুন খতিন সম্মান আন নবী আর ইসলাম দিয়ে দে আন নবী দিয়ে দে আদর্শ ইন বিয়াগিন সুন্দর এত লারা ধর্ম সেরা ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ হদে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম বড় করে বলেন সুবহানাল্লাহ উগ্র মানুষ মারা যাওয়ার পর কঠিন ইজ্জত করি সম্মান করি ময়া করি মহাব্বত করি ইবেরে গোসল দি কাফন পরিধান করায় খাঁদের উপর তুলিয়ে জানাজার মারল লই যার কবর মধ্যে শোয়াই দেন অবা মারা যাওয়ার পর ইও মুর্দাবে সম্মান আছে নাকি নাই আর রাসূল দিবে তোমার ভাই
বালাগুড়ি জানাজা ফরাই খবর মধ্যে শুয়াই দিব অবাইল হইতামাছিলাম দে আর এখন দুনিয়াত তুমি বিদায় লওয়ার পরে সামনে কবর এই কবর মধ্যে জন্ম করিব আর এই বিষয় বস্তু দিয়ে দে হুজুর কবরের জিন্দেগি কেমন হবে আর নবী দে ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ কিছু মানুষের জন্য খবর হয়ে যাবে জান্নাতের বাগান বড় করে বলেন সুবহানাল্লাহ।